আবারও লাইনচ্যুত রেল, আবারও ট্রেন দুর্ঘটনা। গত 2 মাসের মধ্যে এই নিয়ে 3বার রেল দুর্ঘটনা। আর আমরা হাওড়াতে এই মুহূর্তে চলে যাব। বহু ট্রেন এই দুর্ঘটনার জেরে বহু ট্রেন বাতিল হয়েছে, বহু ট্রেন ডিলেট করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু ট্রেন ঘুরপথেও চালানোর চেষ্টা করা হচ্ছে। কি এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কি জানা যাচ্ছে? আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছে সরাসরি চলে যাব আমরা। দেবব্রত, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আমি তোমাকে প্রথমে বলি, এই মুহূর্তে আমার সাথে একজন যাত্রী, তিনি হাওড়া স্টেশনে এসেছেন। আমরা তার কাছে জানতে পারলাম এবং তিনি এই মুহূর্তে হেল্প ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন। তার দাদা ওই ট্রেনে, অর্থাৎ যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই ট্রেনেতে ছিলেন। তিনি এখানে এসেছেন তার দাদার খোঁজ করতে। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনার নাম কি? গৌরাঙ্গ দাস। আপনি কি করবেন? অ্যাকচুয়ালি মুম্বাই মেলে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওখানে আমার দাদা ছিল, মুম্বাই যাচ্ছিল। এখানে এসে আমি দাদার ডিটেলসটা দিলাম, টিকিটের ডিটেলসটা দিলাম। ওরা ওখানকার ওই চক্রধরপুরে পাঠিয়েছে। ওখান থেকে আমায় ফোন করেছিল, বললো দাদার সঙ্গে যে আমাদের ইনজুরি যা লিস্ট আছে সেখানে দাদার নাম নেই, উনি সম্ভবত ভালো আছেন। হ্যাঁ, তো ওনার সঙ্গে আপনাকে ফোনে আমরা কথা বলাচ্ছি। কিন্তু দাদার সাথে কি এখন আপনি কথা বলতে পেরেছেন? না, আমি এখন ওনার ফোনে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, কথা বলিনি। হ্যাঁ, উনি ভালো আছে এটুকু বললো। একটু চিন্তার ব্যাপার থাকে কত। উনি দাদার খোঁজ করতে এসেছেন, দাদার সাথে কথা বলতে এখনো পর্যন্ত পারেননি। যদিও সেখান থেকে রেলের আধিকারিকরা তাকে বলেছেন যে তার দাদা ভালো আছেন, কিন্তু যতক্ষণ না তিনি কথা বলতে পারছেন ততক্ষণ তার মধ্যে উদ্বেগ রয়েছে। তার কারণ তার দাদাকে কিন্তু এখনো পর্যন্ত মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না। এছাড়াও হাওড়া স্টেশনে এই মুহূর্তে যা পরিস্থিতি, হেল্প ডেস্ক করা হয়েছে, বহু মানুষ সেখানে আসছেন, আত্মীয় পরিজন আসছেন। তারা তাদের যারা ওই ট্রেনে ছিলেন যাত্রীরা, তাদের খোঁজ নেবার চেষ্টা করছেন। কিন্তু এখানে যাত্রীরা, অনেক যাত্রী তারাও যেটা জানাচ্ছেন যে তারা যে নির্দিষ্ট গন্তব্যে যাবেন সেই ট্রেন কখন ছাড়বে এখনো পর্যন্ত ঠিক এই জায়গাটাই জানতে চাইবো দেবব্রত। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এই দুর্ঘটনার জেরে, সেটা ডিটেলস যদি একটু তুমি তুলে ধরো জি 24 ঘন্টা দর্শকদের জন্য। দেখো, এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি যে 2টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে সেই ট্রেন 2টি ছাড়ার কথা ছিল, কি ইস্পাত এক্সপ্রেস আর একটি বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এই 2টি ট্রেন বাতিল করা হয়েছে। আরো বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হতে পারে, এমনটাই দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হচ্ছে। এবং ট্রেনের যে সময়সীমা ছিল, অর্থাৎ যখন ট্রেন ছাড়ার কথা, সেই ট্রেন কখন ছাড়বে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। অনেক দেরিতে ট্রেন ছাড়বে এমনটাই আমরা জানতে পারছি। এছাড়াও গ্রাউন্ডের যে সমস্ত ট্রেন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে, সেই ট্রেনগুলোকে ঘুরপথে নিয়ে আসা হচ্ছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা দেরিতে সেই ট্রেনগুলো হাওড়া স্টেশনে আসবে। ফলে যাত্রীরা যে এই দুর্ঘটনার জন্য তারা যে সমস্যার মধ্যে পড়েছেন, দুর্ভোগের মধ্যে পড়েছেন, সেটা হাওড়া স্টেশনের চিত্রটা দেখলেই বোঝা যায়। এনকোয়ারির সামনে, অনুসন্ধান অফিসের সামনে প্রচুর যাত্রী তারা ভিড় করেছেন। তারা জানতে চাইছেন কখন তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবেন বা ট্রেন ছাড়বে। অনেকে আবার জানতে চাইছেন যে গ্রাউন্ডের ট্রেন কখন আসবে, কারণ সেখানে আত্মীয় পরিজনরা আসছেন। তাই সেক্ষেত্রে সঠিক কোনো রকম তথ্য সেইভাবে পাওয়া যাচ্ছে না বলে যাত্রীরা অভিযোগ করছেন। ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।